ওই 10 লাখ টাকা কি ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছো? তো টাকা আমি সযত্নে ব্যাংকে ডিপোজিট করে রেখে দিয়েছি। তো জামাই কোথায়? আর আব্বু ওর কথা বইলো না, সারাদিন খালি উপদেশ, খালি জ্ঞানের কথা। কোথায় আমার ব্যবসার কাজে হেল্প করবে তা না, এইসব কেন করতেছো, এত টাকা দিয়ে কি করবা? আরে বাবা, টাকা ইনকাম করা যে কতটা কষ্টের এটা তোমার কোন ধারণা আছে? আজাইরা শুধু উপদেশ দিতে আসে। জানো আব্বু, তার নাকি এসব ব্যবসা একদমই পছন্দ না। এখানে পছন্দ অপছন্দের কি আছে? আরে বাবা, আমি কি মানুষের ক্ষতি করতেছি? কালো কালো মানুষগুলোকে ফর্সা বানায় দিতেছি। কত ভালো কাজ করতেছি না বলো আব্বু? এত রিকোয়েস্ট করি যে তুমি একটু আমার হেল্প করো, অ্যাটলিস্ট একটু অ্যাকাউন্টসটা তো দেখতে পারে না, সেটাও করবে না। যত সব খালি বলবে যে এসব বাদ দাও, চলো আমরা অন্য কিছু করি। কেন রে বাবা, অন্য কিছু কেন করতে হবে? এইটা করলে সমস্যা কি? না, তার এসব ভালো লাগে না। সে যদি আমাকে একটু হেল্প করতো তাহলে আমার ব্যবসা বাণিজ্য কত উন্নতি হতো বলো এতদিনে। কত টাকা পয়সা আমার হতো। কি ব্যাপার, রাখেন আপেল রাখেন। আচ্ছা বাবা, আপনি তো দেখলেন যে আমি আমার বাবার সাথে জরুরি কথা বলছি, এখানে এসে হুট করে বসে পড়লেন কেন? আর বসেই আবার আপেল খাওয়া শুরু করে দিয়েছেন। কি সমস্যা আপনার? দুইটা মানুষ কথা বললে সেখানে যে পারমিশন নিয়ে ঢুকতে হয়, বসতে হয়, সেটা জানেন না? এই কমন সেন্সটুকু হয়নি আপনার? বুড়ো হয়েছেন কি বাতাসে? আর আপনার যদি এখানে কোনো প্রয়োজন থাকতো আপনি আপনার রুম থেকে আমাকে ডাকতেন, আমি আপনাকে দিয়ে আসতাম। হুটহাট করে চলে আসেন। আপনাকে যদি এই কথার মধ্যে রাখাই যেত তাহলে তো আপনাকে এখানে ডেকে এনে বসাতাম বাবা। শুধু শুধু না আমার খারাপ ব্যবহার করতে ইচ্ছে করে না, কিন্তু আপনাদের আচার আচরণে বাধ্য হয়ে করতে হয়। যান, নিজের রুমে যান। এই তোর শ্বশুর কি এই বাড়িতে প্রায় প্রায় আসে নাকি? না বাবা, হুট করে চলে আসছে। কোনো কমন সেন্স আছে বলো? হেসে বলে, মা আমি কোথায় যাব, আমার বাড়িঘর সব বন্যায় ভাসায় নিয়ে গেছে। বাড়িঘর ওনার বন্যায় ভাসাইছে, আর আমাকে এখানে আসছে যন্ত্রণার সাগরে ভাসানোর জন্য। শোন, এইসব গ্রামের লোকদের বেশি প্রশ্রয় দিবি না, বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে যাবে। একদমই না। প্রশ্রয় কেন দিব? এসব কেউ ভূতকে বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে নাচবে। তুমি টেনশন করো না তো, আমি এগুলো খেয়াল রাখবো। এই রহিমা, এই আম নিয়ে